অনুরোধ করছি আজকের এই সংবাদ সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ ভাইকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমাদের এই আয়োজনে আপনারা যারা হাজির হয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকে কার্যক্রম শুরু করছি আমরা। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখে থাকবেন যে ইতিমধ্যে 4টি বিশ্ববিদ্যালয় এবং গণবিশ্ববিদ্যালয় মোট 5টি জায়গায় ছাত্র সংঘ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচন ইসলামী ছাত্র শিবিরের প্যানেল যে দেওয়া ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সব জায়গায় ইসলামী ছাত্র শিবির প্যানেল ভালো করেছে আলহামদুলিল্লাহ। এবং শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রেখেছে এবং সে আস্থার প্রতিদান স্বরূপ শিক্ষার্থীদের ভোটে যে সম্মান দেওয়া দরকার এটি আমরা শুরু করেছি। আপনারা দেখবেন, আপনি ডাকসুর দিকে তাকিয়ে দেখবেন, ডাকসুতে আমরা যে ইশতেহারগুলো দিয়েছিলাম ইতিমধ্যে সেই কার্যক্রমগুলো আমরা শুরু করেছি। ঠিক আজ থেকে 3 দিন আগে আপনারা দেখবেন ডাকসুতে আমরা এই মেডিকেল সেন্টার ছিল, সেই মেডিকেল সেন্টারে প্রায় 1.5 কোটি টাকার সরঞ্জাম আমরা দিয়েছি সেখানে ব্যবস্থা করে। এর আগে দেখবেন আমরা হলগুলোতে যেখানে খাটের সমস্যা ছিল, টেবিলের সমস্যা ছিল, চেয়ার ভালো ছিল না, সেখানে আমরা সেগুলো দেওয়ার ব্যবস্থা করেছি। এভাবে জাকসুতে আমরা কাজগুলো করে যাচ্ছি। তারও ধারাবাহিকতায় আমরা দেখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যোগসু নির্বাচনী প্যানেল আমরা ঘোষণা করেছি এবং আগামী 30 ডিসেম্বর সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং আমরা শুনেছি যে সাস্টে শিক্ষার্থীরা মূলত তারা চাচ্ছে এখানে নির্বাচনটা হোক, তারা আলোকে ইশতেহার ঘোষণা করা হয়েছে। আগামী 20 জানুয়ারি সম্ভবত সাস্টে নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে। তো সেই নির্বাচনকে সামনে রেখে আমরা বরাবরের মতো চেয়েছি যে একটি ইনক্লুসিভ প্যানেল তৈরি করার জন্য এবং শিক্ষার্থীদের যারা কাজ করতে পারবে, যারা সত্যিকার অর্থে কোয়ালিফাইড এবং যোগ্য, তাদেরকে নিয়ে একটি ভালো প্যানেল তৈরি করার জন্য আমরা চিন্তা করেছিলাম এবং সেই প্যানেলটি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে আমরা আমাদের প্যানেলের নাম এবং প্যানেলে কারা কারা আছেন সেগুলো ঘোষণা করবো ইনশাআল্লাহ। তো আমি আমাদের প্যানেলের নাম ঘোষণা শুরু করছি। আমরা আমাদের প্যানেলের নাম দিয়েছি দুর্বার সাস্টেন ঐক্য। আমাদের ছাত্র শিবির সমর্থিত প্যানেল নাম হচ্ছে দুর্বার সাস্টেন ঐক্য। আমাদের এই ঐক্যের এই প্যানেলের ভিপি হিসাবে বা সহসভাপতি হিসেবে যিনি আমাদের জন্য পক্ষ থেকে মনোনয়ন হয়েছেন তিনি হচ্ছেন দেলার হোসেন শিশির ভাই। ইংলিশ ডিপার্টমেন্টের 18-19 বছর শিক্ষার্থী তিনি আপনারা সকলে তাকে চেনেন। তিনি জুলাই আন্দোলনে সিলেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি জুলাই যোদ্ধা, তিনি জুলাই আহত। এছাড়া অনেকগুলো সামাজিক সংগঠন সাথে যুক্ত রয়েছেন এখানে। পাশাপাশি শিক্ষার্থীদের যে কোচিং গুলো রয়েছে সিলেটে যুক্ত রয়েছেন এখানে পড়াশোনার এই কেন্দ্রিক কাজগুলোতে। আমাদের এই প্যানেলে দুর্বার সাস্টেন ঐক্য প্যানেলের যিনি জিএস বা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন তিনি হচ্ছেন আমাদের মুজাহিদুল ইসলাম ভাই, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের 18 জন শিক্ষার্থী। তিনি শাখা ছাত্র শিবিরের অফিস সম্পাদকের দায়িত্ব পালন করছেন বর্তমানে। এরপর যিনি এজিএস অর্থাৎ সহ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি হচ্ছেন আমাদের মোহাম্মদ শাকিল ভাই। তিনি 19-20 জনের শিক্ষার্থী, তিনি সোশিয়োলজি ডিপার্টমেন্টের শিক্ষার্থী। তিনি ইসলামী ছাত্র শিবিরের এই সাস্ট শাখার মূলত এইচআইডি সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এরপরে আমাদের আরো অনেকগুলো প্যানেল এখানে রয়েছে। তো এই বাকি যে প্যানেলের নামগুলো রয়েছে আমাদের বিভিন্ন পদের যে তারা আমাদের প্রার্থিতা করবেন, সেক্ষেত্রে আমি আমাদের শাখার সেক্রেটারি রয়েছেন আমাদের মাসুদুর রহমান তুহিন ভাইকে বলবো যে বাকি ভাইদের নাম ঘোষণা করার জন্য। আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্যানেল ঘোষণার অনুষ্ঠান বা সংবাদ সম্মেলন শুরু করার জন্য। আমি আরো যে সকল ভাইয়েরা আমাদের এই প্যানেলে থাকবেন ভাইদের নামগুলো ঘোষণা করছি। আমাদের দুর্বার সাস্টেন ঐক্য ছাত্র শিবির সমর্থিত প্যানেলে ক্রীড়া সম্পাদক হিসেবে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি হচ্ছেন আমাদের জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা এবং অনূর্ধ্ব 16 থেকে 18 এবং প্রথম বিভাগ ক্রিকেট খেলার অভিজ্ঞতা সম্পন্ন বিশ্ববিদ্যালয়ের যিনি ক্যাম্পাসের মূল টিমে খেলাধুলা করেন আমাদের মাহবুব হাসান অনু ভাই। তিনি বিজ্ঞান বিভাগ 2020-21 সেশন। তিনি সহ ক্রীড়া সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি হচ্ছেন এফপিটি ডিপার্টমেন্টের 2021-22 সেশনের শিক্ষার্থী, রেডিয়াম বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এর পরিচালক
এবং বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট ভিত্তিক বিভিন্ন ভলেন্টিয়ারি আয়োজনে যিনি অংশগ্রহণ করে থাকেন আমাদের আহমেদ বিন কেফায়েত ভাই। সাহিত্য বার্ষিকী সম্পাদক হিসেবে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি হচ্ছেন এফিডি ডিপার্টমেন্টের 2021-22 সেশনের তামিম রিজওয়ান ভাই, যিনি ইতিমধ্যেই তার অনেকগুলো কবিতা রচিত হয়েছে কিন্তু এখনো প্রকাশিত হয়নি, প্রকাশিত হবে খুব দ্রুতই, এবং তিনি নিয়মিত সাহিত্য চর্চা করেন, জুলাই আন্দোলনে অন্যতম ভূমিকা পালন করেছেন। সাংস্কৃতিক সম্পাদক হিসেবে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি হচ্ছেন আমাদের বিজ্ঞান বিভাগের 2022-23 সেশনের শিক্ষার্থী জাবের বিন আব্দুল খালেক, যিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রথম সাংস্কৃতিক সংগঠন অঙ্গীকার সাংস্কৃতিক সংসদের থিয়েটার পরিচালকের দায়িত্ব পালন করছেন। আমাদের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হিসেবে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি হচ্ছেন আমাদের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের 21-22 সেশনের শিক্ষার্থী ইব্রাহিম বিন ইসলাম ভাই, যিনি বর্তমানে স্টাফ স্কুল অফ ডিবেটের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। ধর্ম সম্প্রীতি বিষয়ক সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন পরিসংখ্যান বিভাগের 2020-21 সেশনের শিক্ষার্থী জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা আমাদের আসিফ ভুইয়া ভাই। সমাজসেবা সম্পাদক হিসেবে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি হচ্ছেন এই 24-এর জুলাই অভ্যুত্থানে যিনি এই ক্যাম্পাসে প্রথম আন্দোলনের ডাক দিয়েছিলেন, যার আন্দোলনের ডাককে কেন্দ্র করেই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী আন্দোলনের সদস্যরূপে অংশগ্রহণ করেছিল। বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবিপ্রবি শাখার সম্মানিত সেক্রেটারি, সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টের 21-22 সেশনের শিক্ষার্থী আমাদের একান্ত প্রিয় আজাদ শিকদার ভাই। ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি হচ্ছেন ফিজিক্স ডিপার্টমেন্টের 21-22 সেশনের শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী আমাদের আপু আমিনা বেগম আপু। স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি হচ্ছেন সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টের 21-22 সেশনের শিক্ষার্থী, যিনি জুলাই আন্দোলনের পরে সকল আহতদেরকে নিয়ে সকল শহীদ পরিবারের কাছে অনেক বেশি পরিচিত, যার কারণে স্বাস্থ্য সেবায় বা স্বাস্থ্যের জায়গায় আহতরা জুলাই যোদ্ধারা অনেক বেশি সাপোর্ট পেয়েছে। তিনি দীর্ঘদিন এই কাজে অংশগ্রহণ করেছিলেন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। তিনি হচ্ছেন আমাদের আলী আব্বাস শাহিন ভাই। শিক্ষা গবেষণা ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক হিসেবে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি হচ্ছেন সমুদ্র বিজ্ঞান বিভাগের 19-20 সেশনের শিক্ষার্থী আমাদের শামসুল সাইয়ান ভাই, যিনি কুমিল্লা অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এবং যার একটি রিসার্চ পাবলিকেশন আছে, একটি জার্নালে প্রকাশিত হয়েছে, আরো 3টি অপ্রকাশিত রয়ে গেছে, এগুলো দ্রুতই প্রকাশিত হবে। ইতিমধ্যে বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফারেন্সে তিনি অংশগ্রহণ করেছেন এবং তার অনেকগুলো পোস্টার প্রদর্শিত আছে, প্রায় শতাধিক। তথ্য প্রযুক্তি সম্পাদক হিসেবে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি হচ্ছেন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের 21-22 সেশনের শিক্ষার্থী আব্দুল সামাদ শান্ত ভাই, যিনি সাস্টের রিনাউন্ড একটি সংগঠন স্টুডেন্ট এইড সাস্টের সাংগঠনিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক সম্পাদক হিসেবে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি হচ্ছেন কেমিস্ট্রি ডিপার্টমেন্টের 21-22 সেশনের সাজ্জাদুর রহমান শিবলু ভাই, যিনি টুরিস্ট ক্লাব এবং টুরিস্ট ক্লাবের সাথে জড়িত আছেন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন। পরিবহন সম্পাদক হিসেবে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি হচ্ছেন আমাদের 2019-20 সেশনের সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টের শিক্ষার্থী মোহাম্মদ ইব্রাহিম সৌরভ ভাই, যিনি স্বপ্ন উত্থান এবং স্পিকার্স ক্লাবের জেনারেল মেম্বার হিসেবে কাজ করে যাচ্ছেন। ক্যাফেটেরিয়া এবং ক্যান্টিন সম্পাদক হিসেবে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি হচ্ছেন 20-21 সেশনের সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টের শিক্ষার্থী আসিফুর রহমান ভাই, যিনি ছাত্র শিবির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সামাজিক সংগঠন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের সভাপতি দায়িত্ব পালন করছেন ক্যাম্পাসে। আইন মানবাধিকার সম্পাদক হিসেবে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি হচ্ছেন পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্টের বুরহান উদ্দিন ভাই, যিনি ময়মনসিংহ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন এবং একটি মানবাধিকার সংগঠন সোচ্চারের সাথে জড়িত আছেন এবং সঞ্চালন বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি সামাজিক সংগঠনের সাথে যুক্ত আছেন। এছাড়াও আমাদের 5 জন কার্যনির্বাহী সদস্য যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের মধ্যে আমাদের যিনি কার্যনির্বাহী সদস্য হিসেবে থাকবেন তিনি হচ্ছেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের 2021-22 সেশনের শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি আমাদের আপু সুমাইয়া নাভা আপু এখানে প্রতিনিধিত্ব করবেন। পাশাপাশি 2 নম্বর যিনি কার্যনির্বাহী সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করবেন তিনি হচ্ছেন 2022-23 সেশনের সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থী আদিবা সালেহা আপু এখানে প্রতিনিধিত্ব করবেন। তৃতীয় কার্যনির্বাহী সদস্য যিনি প্রতিনিধিত্ব করবেন তিনি হচ্ছেন ইংরেজি বিভাগের 2020-21 সেশনের শিক্ষার্থী। আপনারা জানেন জুলাই অভ্যুত্থানে যখন হলগুলা খালি করা হয় তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি আমাদের সোহাইব আহমদ চৌধুরী ভাই, যিনি স্টুডেন্ট সাস্টের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। চতুর্থ কার্যনির্বাহী সদস্য হিসেবে যিনি প্রতিনিধিত্ব করবেন তিনি হচ্ছেন 2020-21 সেশনের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান ভাই, তিনি রেডিয়াম বিশ্ববিদ্যালয় ভর্তি বিভাগের সাবেক পরিচালক ছিলেন। সাস্ট সাহিত্য সংসদের বর্তমান সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। পঞ্চম এবং সর্বশেষ কার্যনির্বাহী সদস্য হিসেবে যিনি প্রতিনিধিত্ব করেন তিনি হচ্ছেন 2022-23 সেশনের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জামিলুর রেজা সৈকত ভাই, যিনি ডিপার্টমেন্টের ক্রিকেট সহ ফুটবল টিমের মেম্বার এবং পাশাপাশি অনেকগুলা কাজে তিনি অংশগ্রহণ করে থাকেন। এর মাধ্যমে আমাদের আজকের প্যানেল সমাপ্ত ঘোষণা করছি। এ পর্যায়ে আর কোন প্রশ্ন আছে কিনা আমাদের? জি, এই পর্যায়ে যদি সাংবাদিক ভাইদের পক্ষ থেকে থাকে তাহলে প্রশ্ন করলে আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, আমরা ইশতেহারগুলো রেডি করব। আমি উত্তর করি আর কি, কিছু মনে করবো না। আজকে আমরা সদ্য প্যানেল ঘোষণা করলাম। তো আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে যে সমস্যাগুলো বিদ্যমান থাকে সেগুলোকে অ্যাড্রেস করে মূলত আমরা ইশতেহার তৈরি করেছিলাম সব ক্যাম্পাসগুলোতে, এবং আশা করছি যে যে সমস্যাগুলো সাস্টে বিদ্যমান রয়েছে বিশ্ববিদ্যালয়ে সেই সমস্যাগুলো সমাধানের জন্য যাবতীয় ইশতেহার যা থাকা প্রয়োজন সবগুলো থাকবে ইনশাআল্লাহ। এখানে পরিবহন থেকে শুরু করে হলে ক্যান্টিন সমস্যা, হলে আবাসন সমস্যা থেকে শুরু করে ইন্টারনেট, এখানে আমাদের রিডিং রুম থেকে শুরু করে লাইব্রেরি থেকে শুরু করে যে বিষয়গুলোর প্রয়োজন হয় এবং সেফটি অ্যান্ড সিকিউরিটি ক্যাম্পাসে প্রত্যেকটা বিষয়কে ধরে ধরে আমরা ইশতেহার ঘোষণা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি যদি এখানে বৃত্তি প্রদান থেকে বৃত্তি প্রকল্প শিক্ষকদের পক্ষ থেকে যেটা হয়ে থাকে ইউনিভার্সিটি প্রশাসনের পক্ষ থেকে সেক্ষেত্রে গ্যাপ থাকলেও আমরা চেষ্টা করবো সেই বিষয়গুলো অ্যাড্রেস করার জন্য এবং সেক্ষেত্রে কিছু কাজ করার জন্য। আপনারা দেখে থাকবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন রয়েছে, একটা নাম রুয়া। তো ইউনিভার্সিটি প্রশাসন যখন ফেইল হচ্ছে অনেকগুলো কাজ করতে, দেখবেন যে সেই অ্যাসোসিয়েশনটা কিন্তু সাবেক শিক্ষার্থীরা এই যে প্ল্যাটফর্ম তারা কিন্তু শিক্ষার্থীদেরকে 6 থেকে 7 ইকার উপহার দিয়েছে এবং তারা আরো ঘোষণা করেছে যে ইউনিভার্সিটি প্রশাসন না পারলেও যারা তুখর মেধাবী, যারা অদম্য মেধাবী এদেরকে বৃত্তির ব্যবস্থা করা হবে। তো এই ক্যাম্পাস নিয়ে আমাদের সাবেক যারা রয়েছেন ক্যাম্পাস প্রশাসন যদি মনে করে তারা পারছে না, তো সেক্ষেত্রে এরকম আমাদের সাবেক এলামদের কাজে লাগিয়ে আমরা অনেকগুলো কাজ করতে পারবো ইনশাআল্লাহ ক্যাম্পাস, আমরা আশা করছি। তো আমাদের ইশতেহার ইনশাআল্লাহ খুব দ্রুতই আসবে। ইশতেহার আসলে একটা ইশতেহার ঘোষণার প্রোগ্রাম আমরা করবো, সেই প্রোগ্রামে আমরা বিস্তারিত আমাদের ইশতেহার পেশ করবো ইনশাআল্লাহ। একটা বিষয় হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি ব্যানারেও আপনাদের নাম রয়েছে, কিন্তু একজন আপনি মেনশন করলেন ইসলামী ছাত্র আন্দোলনে। আসলে এরকম অন্য কোনো সংগঠন বা কয়েকটা সংগঠনের সাথে আপনারা জোটবদ্ধ হয়েছেন বা সমঝোতা করেছেন এটা জানতে চাই আমরা। কারণ দেখতে পেলাম যে এই 23 জনের মধ্যে বা সদস্য যারা রয়েছে এর মধ্যে কিন্তু অনেকগুলো দল আরো রয়েছে। এই দলের সাথে আসলে আপনাদের সমঝোতা করেন? আচ্ছা, এখানে শুধু প্যানেলটা আসলে কিভাবে গঠন করছেন, কোন প্রক্রিয়া? জি, ধন্যবাদ। আসলে আমরা চেষ্টা করেছি একটা ইনক্লুসিভ প্যানেল করার জন্য। তো আসলে রাজনৈতিক দল বলতে গেলে এখানে আমাদের সাথে আছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি, আরো এখানে আমরা বিভিন্ন এবং ইসলামী ছাত্র সংস্থার নেতৃবৃন্দ এখানে আছেন, নেত্রীরা আছেন। পাশাপাশি আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে বা যে কোনো সময় যে কোনো আন্দোলনে সোচ্চার যারা আছেন তারাও আছেন, পাশাপাশি ইনকিলাব মঞ্চের ভাইরাও আছেন, পাশাপাশি হচ্ছে যারা জুলাই আন্দোলনে আহত হয়েছেন, জুলাই যুদ্ধে ছিলেন, ইনকিলাব মঞ্চের ভাইরাও আছেন। বাংলাদেশের ভাইদেরকে আমরা ইনক্লুড করার চেষ্টা করেছি। বিভিন্ন মানবাধিকার সংগঠনের কাজ করেন, সামাজিক সংগঠনের কাজ করেন, সবাইকে আমরা ইনক্লুড করার চেষ্টা করেছি। তো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখেছি আমরা আদিবাসীদেরকে বা অন্যান্য যারা দেখা গেছে যে ধর্মীয় সংখ্যালঘু যারা রয়েছে তাদেরকেও অ্যাড করা হয়েছে, কিন্তু এই বিষয়টি কিন্তু এখানে একটু ব্যতিক্রম আমরা দেখলাম। এখানে কোনো ধরনের আমরা পাচ্ছি না, এটা কিন্তু এই প্যানেলে কারণটা কি?
জি, ধন্যবাদ। আসলে আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু। তারপরে আমরা পর্যালোচনা করে দেখেছি, যেটা মনে হয়েছে আসলে ওই জায়গায় অ্যাপ্রোচ বা যেভাবে নিয়ে আসা দরকার আমাদের জন্য কঠিন হয়েছে, যার কারণে আমরা এভাবে করেছি। একটু অ্যাড করি আপনার সাথে, আমি ভাইয়ের সাথে। দেখুন, শুধুমাত্র আহ, ধর্মীয় বিষয়কে অ্যাড্রেস করে ইনক্লুসিভনেসকে আসলে প্রমাণ করে না। অর্থাৎ যাকে এই প্যানেলে আনলে তিনি কাজ করতে পারবেন, তিনি একজন মুসলিম হতে পারেন, অমুসলিম হতে পারেন, তাকে দিয়ে মূলত প্যানেল আমার সাজাতে হবে। কারণ 23 জন প্যানেল আমার, এই পুরো 23 জনকে পুরো ক্যাম্পাসকে আমার লিড করতে হবে। সেক্ষেত্রে যাদেরকে আমরা ক্যাপাসিটি ফুল মনে করেছি, যারা ক্যাপাসিটি আছে, তাদেরকে মূলত অ্যাপ্রোচ করে আমরা আমাদের প্যানেলে এনেছি। তো সেক্ষেত্রে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমাদের প্যানেলে ছিল না। হ্যাঁ, আমরা চেষ্টা করেছি এখানে সামাজিক সংগঠন, মানবাধিকার সংগঠন, আর বিভিন্ন পলিটিক্যাল সংগঠনের থেকে আমরা এনেছি। ইনক্লুসিভ মিনস হচ্ছে ধর্মীয় দিক থেকে না, কার কি কোয়ালিটি আছে সেই কোয়ালিটি গুলোকে আমরা এখানে অ্যাডজাস্ট করতে পেরেছি কিনা, অ্যাকোমোডেট করতে পেরেছি কিনা, সেই কোয়ালিটি গুলোকে এনেই মূলত আমাদের প্যানেল তৈরি করছি। এটাকে আমি ইনক্লুসিভ করি। এখানে ধর্মীয় বিষয়টা মূলত উজ্জ্বল থাকবে। এখানে যে কোনো ধর্মের প্রার্থীরা এখানে ওয়েলকাম সব জায়গায়। এই জন্য আমরা মনে করি যে আমরা যেটা করেছি, যে প্রার্থীদেরকে নিয়ে, শিক্ষার্থীদেরকে নিয়ে যারা কাজ করতে পারবে, তাদেরকে আমরা এখানে এনার চেষ্টা করেছি। ধন্যবাদ। ভাইয়া, আর অন্য যে যেটা বলছেন, এটা কি হচ্ছে আপনাদের অন্য ধর্মের কারের সাথে কি যোগাযোগ করেছেন কিন্তু রেসপন্স পান নাই, নাকি হচ্ছে যোগ্য কাউকে পান নাই? না, আমরা আমাদের জায়গা থেকে যোগাযোগ করেছি, তারাও যোগাযোগ করেছে, ভাইরা জানিয়েছেন আমাদেরকে। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে আহ, যেটা আছে ক্রাইটেরিয়া ফিল আপ করার মতো, যে যোগ্যতা থাকার দরকার ছিল, সেই জায়গা থেকে অনেক ক্ষেত্রে আমাদের জায়গা থেকে গ্যাপ ছিল, অন্য জায়গা থেকে গ্যাপ ছিল, যার ফলে ব্যালেন্সটা হয়নি, যার ফলে ওষুধ দিতে পারেনি। যোগাযোগ হয়েছে, কথা হয়েছে সবার সাথে আমাদের। জি, আমাদের প্যানেল থাকবে ইনশাল্লাহ অবশ্যই। আপনাদের হলে তো আলাদা করে হচ্ছে নির্বাচন, জি জি আলাদা সেই ক্ষেত্রে আমাদের হলে প্যানেল ইনশাল্লাহ আমরা জানতে পারবো না। তাই এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে, যেহেতু আগামী সপ্তাহে তফসিল হওয়ার একটা সম্ভাবনা আছে, তফসিল যদি হয়ে যায় তো যাতে না। ফেব্রুয়ারিতে নির্বাচন, জানুয়ারিতে আপনাদের নির্বাচন, নির্বাচনী পরিবেশ তৈরি হচ্ছে বা আমাদের ক্ষেত্রে কিছু বাধা পড়বে কিনা, এই বিষয়টা আসলে এখনো পর্যন্ত আপনারা আসলে এই বিষয়টা কিভাবে আলোচনা করছেন? জি, দেখেন, আমরা তো ইতিমধ্যে আপনারা দেখতে থাকবেন যে নির্বাচন পেছানোর জন্য অনেক ধরনের পায়তারা করা হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে। অনেক অনেক পলিটিক্যাল পার্টি মনে করেন যে তারা সামনে গভর্নমেন্ট ফর্ম করবে, এরপরে এসে নির্বাচনগুলো করা হবে। আসলে বিষয়টা এমন না। সাস্টে একটা নির্দিষ্ট এরিয়া রয়েছে, একটা নির্দিষ্ট একটা ক্যাটাগরি শিক্ষার্থীরা পড়াশোনা করে, এটা তাদের নির্বাচন, তাদের প্ল্যাটফর্ম এটা। তারা যখন চায়, যেভাবে চায়, তারা নির্বাচন করতে পারবে এখানে। জাতীয় নির্বাচন পরে হোক আর আগে হোক, এটা ফ্যাক্ট হবে না। এখানকার শিক্ষার্থীরা কখন চায়, কিভাবে